আসলে হয়েছে কি ভাইজান, সেদিন আমার পরিবানু হাই হিল পরে আপনার সামনে এসেছিল, তো তাই আপনার কাছে একটু লম্বা লম্বা মনে হচ্ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে তোমার বুকে এত স্লিম স্লিম লাগছে কেন? আবার হাত দুটো এত ফর্সা, 2 দিনে এত পরিবর্তন? কি বলেন ভাইজান, আমার কাছে তো আমার বউ ঠিকই লাগছে। ও আমার বউকে আমি তো খুব ভালো করে চিনি, তাই না? আমার কাছে তো ওর সব দিক থেকে পারফেক্ট লাগছে। ও হতে পারে। আচ্ছা ফারহান, যে জন্য এসেছিলাম, আগামীকাল আমার বাসায় তোমরা দুপুরে লাঞ্চ করবে। তুমি, তোমার ভাই আর তোমার বউ আসবে, কিন্তু 3 জনকে আমি একসঙ্গে চাই, কোনো টাল ভানা করা যাবে না। হয়েছে কি ভাইজান, আমরা তো 2 জন আসতে পারবো, 3 জন আসতে পারবো না। আমি 3 জনকে একসঙ্গে চাই, তারপরে আমরা সবাই বসে একসঙ্গে লাঞ্চ করব, ঠিক আছে? 3 জন আসবো। 3 জন মানে 3 জন, কিন্তু কখন আসবে? লাঞ্চ টাইমে। হ্যাঁ, লাঞ্চের সময়। ঠিক আছে, তাহলে আমি উঠি। ভালো থেকে তোমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চৌকিত লাগাও। এটা কিভাবে সম্ভব? আমি আসলে তোর বউ আসবে কিভাবে, আর তোর বউ আসলে আমি ভিতর ঢুকবো কিভাবে? কারণ পরিবার আর আমি তো একই, তাই না? আমার মাথায় কিছু আসছে না, আমি মহা ঝামেলার মধ্যে আছি। একটা উপায় আছে। কি উপায়? আমি কাল বাসা থেকে ভার্সিটির কথা বলে বের হব, তারপর আমি তোমার বাসায় চলে আসবো। এরপর বোরকা পরে তুমি, আমি রাতুল ভাইয়ের বাসায় যাব। তাহলে তোমার ভাই যখন খোঁজ করবে তোমার, তখন? আরে বাবা, দাওয়াত তো দিয়েছে তোমাদের, আর এমন তো না যে ভাইয়া তোমাদের না খাইয়ে রাখবে। খাওয়া দাওয়া শেষে আমরা চলে আসবো, দেন তারপর ড্রেস চেঞ্জ করে আমি আবার বাসায় চলে যাব। গিয়ে বলবো আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস ছিল, আসতে লেট হয়ে গেছে, শেষ। বাহ, চমৎকার মাস্টার প্ল্যান। সত্যি বলতেছিস? সত্যি মানে 100% ওকে বাবু। ফারিয়াকে আমি কত করে বললাম কোথাও না যেতে, কিন্তু ও তো আমার কোনো কথাই শুনলো না। ও বললো ওর নাকি একটা জরুরি ক্লাস আছে। আপনার বোন ক্লাসে না গেলে আমরা 3 জন কি করে আসতাম? কি কিছু বললে? কই না তো, কিছু বলি না ভাইজান। না, তুমি তো মাঝে মধ্যে বিড়বিড় করে কি সব যেন বলো। ভাইজান আমি কিছুই বলি নাই, আপনি কি না কি শুনেছেন, এখন আমাকে আবার বলছেন। আমরা খাওয়া দাওয়া করে চলে না গেলে উনি তো আসতেই পারবে না। মানে? কিছু না ভাইজান, ও আসলে মানে হয়েছে কি, ও কি বলতে গিয়ে কি বলে ফেলে ও নিজেও জানে না, ওর কথা শুনবেন না। আচ্ছা তাহলে একটা কাজ করি, আমরা লাঞ্চ শুরু করে দিই। হ্যাঁ জি জি, মেহমান তো বসে রাখা উচিত না। জি জি জি। না উঠিয়ে না, ভাইজানকে আগে দাও। ভাইজান আপনার প্লেট দাও। আর দিও না। হ্যাঁ চলবে চলবে চলবে, পরিমাণ। ভাইজান শুরু করেন না। ভাইজান আপনি ঠিক আছেন ভাইজান? আচ্ছা তুমি তো কখনো আমার বাসায় আসোনি, এত গ্লাস থাকতে এই গ্লাস ছাড়া যে আমি পানি খাই না এটা তো কেউ জানতো না, তুমি জানলে কিভাবে? ওয়াও, হোয়াট এ মিরাকেল, হোয়াট এ মিরাকেল। ভাইজান দেখেছেন, আমার পরিবারও আসতে না আসতে আপনার প্রিয় গ্লাস দিয়ে আপনাকেই পানি খাইয়ে দিয়েছে ভাইজান। দেখছেন কত বড় কুদরত ভাইজান। আপনার ডাক্তারে বলবো, এই বোরকা সরাও, সরাও। আমার একটা বাথরুম আছে। এই একদম নড়বে না, চুপ করে বসো। এই বোরকাটা খোলো,
আমি জানি এই বোরকার ভেতরে মানুষটা কে। খোলো খোলো বলছি। ভাইজান আপনি আমার বউকে কেন দেখবেন? কেন আমার বউ বোরকা খুলবে? এই, চুপ করো, একদম কথা বলবে না। চলো, বোরকা খুলছো না কেন? খোলো। ফারিয়া, শেষ পর্যন্ত তুই তোর ভাইয়ের সঙ্গে প্রতারণা করলি? ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। ভাইজান আমাদেরকেও মাফ করে দেন ভাইজান, আমাদেরকে প্লিজ দয়া করে আমাদের দুজনকে পুলিশে দেবেন না। এর চেয়ে বড় শাস্তি তোমরা পাবে। কি দিবেন? মৃত্যুদণ্ড দিবেন নাকি? এই বাসা বানানোর জন্য মৃত্যুদণ্ড? মৃত্যুদণ্ডের চেয়ে ভয়ঙ্কর শাস্তি পাবে। এটা কেমনে হয় বলেন? শোনো, আমি আগের থেকেই জানতাম তোমরা যখন আমার বাসায় উঠেছিলে তার ঠিক 3 দিন পরেই আমি জেনেছি যে তুমি বিবাহিত না। যখন আমি তোমাকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চেয়েছিলাম তখন আমি জানতে পারলাম যে তোমাকে আমার বোন ভালোবাসে। এই তোমার কারণে আমার বোন 2 মাস চোখের পানি ফেলেছে। যে বোনকে আমি কখনো ফুলের টোকাও লাগতে দেইনি, দূর থেকে দাঁড়িয়ে সেই বোনের কান্না আমাকে সহ্য করতে হয়েছে। ভাইয়া তুমি সব জানতা? হ্যাঁ, আমি সবকিছু জানি। এটা আপনি ঠিক করলেন ভাইজান? একটা পুরুষ হয়ে আরেকটা পুরুষের উপর অত্যাচার হচ্ছিল, এটা আপনি দেখে দেখে সহ্য করলেন? তুমি অপরাধ করেছো, তাই তুমি শাস্তি পেয়েছো। আর শোনো, আমার এই বাসায় কিন্তু কোনো ব্যাচেলর থাকতে পারবে না, নো ব্যাচেলর। ঠিক আছে ভাইজান, আমরা কালকে চলে যাব। চলে যাবে মানে? ব্যাচেলর থাকতে পারবে না তার অর্থ এই না যে বিয়ে করে থাকতে পারবে না, এটা তো আমি বলিনি। আমি বউ কোথায় পাবো ভাইজান? কেন? ফারিয়াকে তুমি বিয়ে করবে? ইম্পসিবল ভাইজান, আমি ওকে বিয়ে করতে পারবো না। চুপ করে আসো, একদম চুপ। ফারিয়া, তুই এক কাজ কর, পুলিশে খবর দে। প্রতারণার দায়ে আমি দুজনকে জেলে ভাত খাওয়াবো। যা, খবর দে, যা। ফারিয়া বস, এই ফারহান ভাই তো রাজি হয়ে জানা ভাই। ভাই জেলের ভাত খাওয়া থেকে শ্বশুর বাড়ি ভাত খাওয়া অনেক ভালো। আমার একটা শর্ত আছে। কি শর্ত? আপনার বোন আমাকে গভীর রাতে আইসক্রিম আনানোর জন্য বাইরে পাঠাতে পারবে না। ফারিয়া কি বলে? আনাবো না। আমি শুনি নাই ভাইজান। আনাবো না। হ্যাঁ তাহলে ঠিক আছে, আমি রাজি। বাহ, তাহলে তো সব ঝামেলা শেষ হয়ে গেল। আর দর্শক, ব্যাচেলর ভাড়া দিলে কি অবস্থা হয় তা তো নিজ চোখেই দেখলেন। তাই দেখে শুনে বুঝে বাসা ভাড়া দিবেন, না হলে কিন্তু ভাড়াটিয়া আপনার আত্মীয় হয়ে যাবে। আচ্ছা, শুরু করো খাওয়া। এই উঠো না। কি আবার কি হলো? তুমি না আমাকে বলেছিলা গভীর রাতে ঘুম থেকে তুলে তুমি আমাকে আইসক্রিম আনতে পাঠাবো না? আইসক্রিম আনাবো না সেটা বলছি, ফুচকা আনাবো না সেটা কি বলছি? আমার ফুচকা খাইতে ইচ্ছা করতেছে, যাও যাই নিয়ে আসো। হে আল্লাহ, আমি কেন বিয়ে করলাম? আমার ব্যাচেলর লাইফটাই পারফেক্ট ছিল। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ।